নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলে থাকি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে তোমার জীবনে যদি কোনো সমস্যা এসে থাকে, তার তো একটা সমাধানের রাস্তা চাই। আর বিগত কয়েক বছর ধরে আমি আমার ভিডিওর এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেক পরিশ্রম করে, কষ্ট করে, মেহনত করে বিভিন্ন মানুষকে সঙ্গে নিয়ে যে সমস্ত রিসার্চ করা টোটকা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় আমি মানুষকে দিয়েছি, লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে। আজকে ভিডিওর মাধ্যমে ইউটিউবের প্ল্যাটফর্মে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। আর সেই রকম ভিডিওই আজকে একটি হচ্ছে তোমাদের জন্য। মাত্র 5 সেকেন্ড বদলে দেবে আপনার ভাগ্য, আপনার সব কাজ, আপনার তীব্র ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা হবে আপনার সিদ্ধ। চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ইয়েস দর্শক বন্ধু, অনেকের মনে এই ভিডিওর থাম্বনেল দেখে বা ভিডিওর প্রথম দিকটা দেখে মনে হতে পারে, গুরুজি মাত্র 5টা সেকেন্ড সময় 24 ঘন্টায় একদিন হয়, আর মাত্র 5 সেকেন্ডে আমার ভাগ্য বদলে যাবে। কি এমন টোটকা আপনি দেবেন আজকে, কি এমন তন্ত্র দেবেন, কি এমন মন্ত্র দেবেন যে মাত্র 5টা সেকেন্ডে আমার ভাগ্যটাই বদলে যাবে, সব কাজ, তীব্র ইচ্ছা, আকাঙ্ক্ষা হবে সিদ্ধ? কি এমন আছে গুরুজি? আজকের যাদের মনে এই ধরনের প্রশ্ন আসছে, যারা আমার নিন্দে করতে ভালোবাসে, সমালোচনা করতে ভালোবাসে, যারা আমার ভিডিও দেখে নোংরা নোংরা কমেন্ট করতে ভালোবাসে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে ফেলিওর, এখানে ছুটছে ওখানে ছুটছে, 10 দিন আগে থেকে নাম লিখিয়ে বেশ বসে আছে, বিভিন্ন পত্র পত্রিকা যেখানে হোক, টেলিভিশনে বিজ্ঞাপন দেখছে হাজার হাজার জ্যোতিষীর, হাজার হাজার তান্ত্রিকের, হাজার হাজার বাস্তুবিদের, কিন্তু টাকা, নিজের পরিশ্রম, নিজের মূল্যবান সময় খরচা করেও 5 সেকেন্ডে কেন 5 বছরেও নিজের ভাগ্য বদলাতে পারেনি। কিন্তু আজকের টোটকা মন দিয়ে ভালো করে শুধু শুনে যাও। আজকের টোটকায় না আছে মন্ত্র, না আছে তন্ত্র, না আছে যন্ত্র, জাস্ট একটা পদ্ধতি বলবো। এখনো পর্যন্ত ইউটিউবের প্ল্যাটফর্মে এই ভিডিও তোমরা দেখোনি, নিজেরাই অবাক হয়ে যাবে। নিজের করো, প্রত্যক্ষ দেখবে যে 5 সেকেন্ডেই তোমাদের ভাগ্য বদলে যাবে। কি এই 5 সেকেন্ডের রহস্য, সেটাই এখন তোমাদের কাছে আমি ফাঁস করব। তার কারণ হচ্ছে যে আমরা যারা যে কোনো সমস্যায় যখন ভুগছি, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাই, আমরা একটা শক্তপোক্ত জায়গা পেতে চাই যেখানটায় গিয়ে আমরা উপকৃত হব। আর আজকের টোটকা হচ্ছে সেই রকমই একটা শক্তপোক্ত জায়গা, একটা প্ল্যাটফর্ম। এক মুনি আছেন, যার কথা আমি অন্তত ব্যক্তিগতভাবে এবং আমার মতো যারা এই প্রফেশনে আছে প্রচুর পড়েছি, তার কথা, তার লেখা, তার বিভিন্ন গল্প,
তার উপদেশ, তার বাণী আমরা পড়েছি এবং জানি, এবং অনেকেই আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার, ভক্ত শিষ্য, তারাও ওনার কথা নাম শুনেছেন, তারাও ওনার নামটা বারংবার শুনেছেন। ইয়েস দর্শক বন্ধু, হয়তো আন্দাজ করতে পারছেন তিনি হচ্ছেন অগস্ত্য মুনি। অত্যন্ত বড় মাপের একজন সাধক। এই অগস্ত্য মুনি এমন কিছু কথা বলে গেছেন, এমন কিছু উপদেশ দিয়ে গেছেন যেগুলো আমরা অনেকেই জানি না। এই অগস্ত্য মুনি একটি টোটকা দিয়ে গেলেন। আমি ঠিক টোটকা বলবো না, একটা পদ্ধতির কথা বলে গেছেন। দর্শক বন্ধু, আমরা সকলেই জানি যে চন্দ্রের 16টা কলা, চন্দ্রের 16 কলা, এবং কথায় কথায় আমরা প্রায় অনেকে বলে থাকি যা 16 কলা পূর্ণ হলো। কিন্তু একটা 12 কি আমরা অনেক সময় মনে প্রশ্ন আসে যে আচ্ছা হওয়া উচিত তো 15 কলা, এই 16 কলা কোথায় থেকে এলো? যে আমরা প্রায় সময় বলে থাকি 16 কলা পূর্ণ হলো। অগস্ত্য মুনি সুন্দরভাবে এইটাই ব্যাখ্যা করে গেছে, এবং আজকের ভিডিওটা এইটাই নিয়ে যে কি এমন করলে সত্যি সত্যি মাত্র 5 সেকেন্ডে তোমার ভাগ্য বদলে যাবে। প্রথমত একটু বলে নিই, এই যে 15 কলা প্লাস 1 কলা সমান 16 কলা, এই 16 কলা কোথায় থেকে এলো? তার কারণ হচ্ছে যে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, অমাবস্যা এবং পূর্ণিমা, তাহলে যেই পূর্ণিমা শেষ হচ্ছে 15 + 15 = 30 ডেজ, 30 দিনে 1 মাস হয়। এখানে আমরা 31 দিনকে 1 মাস ধরবো না, তাহলে 30 দিনে যখন মাস হচ্ছে 15 দিন অন্তর পূর্ণিমা, 15 দিন অন্তর অমাবস্যা। তাহলে যখন আমার পূর্ণিমা শেষ হলো, পূর্ণিমার পর প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা, তাহলে 15 দিন। আবার যেই অমাবস্যার পরে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, আবারও পূর্ণিমা, তাহলে 15 + 15, তাহলে 15 কলা। কিন্তু আমরা বলে থাকি 16 কলা। গুরুজি আপনি আজকের বলছেন চন্দ্রের 16 কলা। ইয়ে দর্শক বন্ধু, অগস্ত্য মুনি সেই রাস্তাটাই দেখিয়ে গেছেন। উনি বলছেন, বিশেষত আমাদের ভারতবর্ষের যে 4টে আছে, পূর্ব ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারত, এই দক্ষিণ ভারতে এটা ভীষণভাবে প্রচলিত, এবং দক্ষিণ ভারতের অধিকাংশ মানুষ কিন্তু এটা সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহল। আমি জানি না এখানে কত মানুষ এটা সম্পর্কে জানে বা ওয়াকিবহল, কিন্তু আজকে তোমাদের হাতে আমি এটা তুলে দিচ্ছি যে পূর্ণিমা যখন শেষ হচ্ছে এবং অমাবস্যা যখন শুরু হচ্ছে, সেই যে সন্ধিক্ষণটা, যেমন আমরা দুর্গা পুজোয় সন্ধি পুজো বলে থাকি, অর্থাৎ অষ্টমীর শেষ, নবমীর শুরু, অষ্টমীর লাস্ট 24 মিনিট, নবমীর প্রথম 24 মিনিট, এই 48 মিনিট নিয়ে হয় দুর্গা পুজোয় সন্ধি পুজো, যেটা আমরা প্রায়ই প্রত্যেকে করে থাকি। ঠিক তেমনিভাবেই যে 15 কলা, 15 কলা, পূর্ণিমা থেকে অমাবস্যা 15 দিন, এবং অমাবস্যা থেকে পূর্ণিমা 15 দিন। যখন পূর্ণিমা শেষ হচ্ছে, অমাবস্যা শুরু হতে যাচ্ছে, পূর্ণিমা শেষ হতে যাচ্ছে, অমাবস্যা শুরু হতে যাচ্ছে, ঠিক সেই সময়ের মাত্র 5 সেকেন্ড সময়টা হচ্ছে 16 কলা। ওইখানে 1 কলা লুকিয়ে আছে, তবেই হচ্ছে 15 + 1 = 16 কলা। তোমার 16 কলা পূর্ণ হলো। আবারও রিপিট করছি, ঠিক যেমন বললাম পূর্ণিমা শেষ হচ্ছে
এবং অমাবস্যা শুরু হচ্ছে তার মধ্যে মাত্র 5 সেকেন্ড সময় হচ্ছে 16 কলা। ঠিক তেমনিভাবেই আবারও যখন অমাবস্যা শেষ হচ্ছে, পূর্ণিমা শুরু হতে যাচ্ছে, ঠিক সেই সময়ের মধ্যে যে 5 সেকেন্ড সময়, সেটাও হচ্ছে 16 কলা। দর্শক বন্ধু, আমি কেন কথাটা বলছি, আগামী 24শে ফেব্রুয়ারি 2024 মাঘী পূর্ণিমা এবং অত্যন্ত একটি শুভ দিন, পঞ্জিকা মতে শুভক্ষণ, শুভ তিথি। সুতরাং এই সময়টাকে তোমরা কাজে লাগাও। আমরা ওটাকে গুরু পূর্ণিমাও বলে থাকি। অনেক অনেক মন্দিরে, মঠে, বিভিন্ন জায়গাতে আমাদের প্রত্যেকেরই যে আমরা দীক্ষা নিয়ে থাকি, গুরুদেবের পূজা অর্চনা, হোম যজ্ঞ, মন্ত্র জপ, সেখানে নরনারায়ণ সেবা হয়ে থাকে। আগামী 24শে ফেব্রুয়ারি 2024 মাঘী পূর্ণিমা। পঞ্জিকাতে দেখে নাও, গুগলে সার্চ করলেই পাবে যে যখন কৃষ্ণপক্ষ শেষ হয়ে যাচ্ছে তখনই কিন্তু পূর্ণিমা স্টার্ট হচ্ছে। এই পূর্ণিমাটা যখন শেষ হবে, তোমরা কখন এই ক্রিয়াটা করবে, একটা ক্রিয়ার কথা বলছি না, পূর্ণিমাতে পাঁজিতে দেখে নেবে অথবা গুগলে সার্চ করে দেখে নেবে যে পূর্ণিমাটা কখন শেষ হচ্ছে এবং অমাবস্যা প্রতিপা অর্থাৎ কৃষ্ণপক্ষ শুরু হতে চলেছে। তাহলে যখন পূর্ণিমা শুরু হচ্ছে অথবা পূর্ণিমা শেষ হচ্ছে, যে কোনো একটা সময়ে করো। মাত্র 5 সেকেন্ড সময়, ওই যে গ্যাপটা, ওই 5 সেকেন্ড যে গ্যাপটা পাচ্ছ, ওই সময়ে তোমাকে একটা ক্রিয়া করতে হবে। আবারও রিপিট করছি, অনেকের মনেই প্রশ্ন এসেছিল যে গুরুজি, ওই 5 সেকেন্ড সময়টাকে যদি আমরা ব্যবহার করতে না পারি, তার কি কোনো বিকল্প পদ্ধতি নেই? আছে। কি পদ্ধতি আছে না, যখন পূর্ণিমা শেষ হচ্ছে, পঞ্জিকাতে দেখো, বা শুরু হচ্ছে, সেই সময়ও করতে পারো। তার থেকে 1 ঘন্টা আগে অথবা পরেও তোমরা এই ক্রিয়াটা করতে হবে। কি করতে হবে? যখনই এটা হোক না কেন, এটা অমাবস্যা যখন শুরু হচ্ছে বা শেষ হচ্ছে তখনও করতে পারবে, আবার যে কোনো পূর্ণিমাতে যখন শেষ হচ্ছে বা শুরু হচ্ছে তখনও করতে পারবে। যে কোনো অমাবস্যা শেষ শুরুতেও করতে পারবে, যে কোনো পূর্ণিমাতেও শেষ শুরু করতে পারবে। শুধু গুরু পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা বলে নয়, যে কোনো পূর্ণিমাতেই করতে পারবে। ধরে নাও যে বিকেল 4:24 পূর্ণিমাটা পড়বে, তাহলে পূর্ণিমা পড়ছে 4:24। ধরো 23 তারিখ পড়ছে, ধরে নিতে বলছি, পঞ্জিকাতে আবারও বলছি টাইমটা দেখে নেবে। তার 5 সেকেন্ডের মধ্যে নাও হয়ে উঠতে পারে। তাহলে সেখানে আমি কি করব না, সেখান থেকে 1 ঘন্টা আগে, তাহলে 3:24 যদি আমি শুরু করি, সেই ক্রিয়াটা করতে এত সময় লাগবে না। সেই সময়ে যে স্নান করতে পারবে ভালো, পরিবারের প্রত্যেক সদস্য করতে পারলে ভীষণ ভালো, না হলে বাড়ির যিনি বাবা মা বা এই জাতীয় যারা থাকে তারা এই ক্রিয়াটা করবে, কিছুই নয়। যদি মনে হয় সন্ধে হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, স্নান করতে পারবো না, শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে বাড়ির তোমার যেখানে ঠাকুর আছে সেই ঠাকুরের জায়গায় করতে পারো, কোনো ঠাকুর মন্দিরে গিয়েও করতে পারো, বা বাড়ির কোনো জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করে সুন্দর বস্ত্র পরে আসন বিছিয়ে বসবে, পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবে। প্রদীপটা অবশ্যই ঘিয়ের প্রদীপ হতে হবে এবং মোমবাতি চালাবে না, কোনো মন্ত্র কিছু নেই। জাস্ট এক মনে সোজা হয়ে পদ্মাসনে বসলে 2টো হাত এরকম করবে, করে কি করবে, নিজের যে ইচ্ছাটাকে তুমি পূর্ণ করতে চাইছো মনে মনে সেই ইচ্ছাটাকে বলবে এবং 5টা চুড়ি বাজাবে 2 হাতের আঙুলে।
5বার তুড়ি বাজিয়ে নিজের মনস্কামনা জানিয়ে পারলে যে তোমার ঠাকুর আছে, যে দেবদেবী আছেন, যে আরাধ্য দেবদেবী, যাকে তোমার মনে হয় তাকে তুমি যেরকম ফল প্রসাদ যা পারো দাও, নিজের মনস্কামনা জানাও, জানিয়ে তারপর কি বললাম, নিজের মনস্কামনা জানাতে জানাতে নিজের ইচ্ছাটাকে সেই আরাধ্য দেবদেবী বা কুলদেবদেবী, ইষ্ট দেবদেবী যিনি আছেন, যাকে তোমার বিশ্বাস সব থেকে, তার কাছে নিজের ইচ্ছা ব্যক্ত করতে করতে তুমি 5বার 2 আঙুলে 5বার তুড়ি মারো, মারতে মারতে তোমার ইচ্ছাটা জানাও, জানিয়ে প্রণাম করো, প্রণাম করে উঠে এসে সেই ফল প্রসাদ তুমি যা দেবে, ফল প্রসাদ দিতেও পারো নাও পারো, যদি ফল প্রসাদ মিষ্টি দিয়ে থাকো সেগুলো নিজেরা প্রসাদ হিসাবে গ্রহণ করো। অগস্ত্য মুনি বলে গেছেন যে এই 5 সেকেন্ড সময়কে, অর্থাৎ তিনি ওইটাকে একটু ভেঙে ব্যাখ্যা করেও বলে গেছেন যে আগে পরে 1 ঘন্টা সময়টাকে যে ব্যবহার করতে পারবে, যে এই যে পদ্ধতির কথা বললাম এই পদ্ধতিকে অনুসরণ করে সম্পূর্ণ ক্রিয়াটা করতে পারবে, তার জীবনে কোনো দিন কোনো কিছুর অভাব হবে না, সব কাজ ইচ্ছা, তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা হবে সিদ্ধ সিদ্ধ সিদ্ধ। সুতরাং প্রত্যেকের ভালোর জন্য বললাম, সামনেই মাঘী পূর্ণিমা আসছে, করো, তারপরেও যে কোনো পূর্ণিমাতে করবে, অমাবস্যাতে করবে, করো, অবশ্যই তোমাদের জীবনের যে কোনো ইচ্ছা সিদ্ধ হবে। আজকে আর অনুষ্ঠান করছি না, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ফেসবুকে অথবা ইনস্টাতে আমাকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য জ্যোতিষগুরু দ্রোণাচার্য বলে সার্চ করো, সার্চ করে সেখানে ফলো করে মেসেজ করো, প্রত্যেকের আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা গুরু বামদের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে 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 ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, কারণ তাদের জয়ী বানানোই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা।